এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কিনা। আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন। যাই হোক, 8 কোটি 10 কোটি টাকা, আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। আমি একটা সাধারণ প্রযোজক, আমি দেখতে চাই, তাহলে আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব। আমারও তো রাস্তা দরকার, আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারও তো শেখার আছে। আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা 60 লাখ না 70 লাখ না 80 লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে 8 কোটি 10 কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। আমি তো এই রাস্তা আমার জানা নাই। আমি তো আমেরিকায় শুটিং করছি, বৈধ টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি। তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে, এখানে সবাই জানে। এই যে অলিক বসে আছে, অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব, অলিক আমারে বললো, আদনান ভাই আপনি কি বিপদে পড়তে যেতেছেন, আপনি আমেরিকায় কাজ করবেন? অলিক বলছিলেন আপনি? আমি বলছি, অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে, সেটাও তুমি জানো। তো আসলে কি, সৎ থাকার ইচ্ছা থাকতে হয়, সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয়। দেশকে কেন ঠকাবো? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কিনা। আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন। যাই হোক, 5 স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য 1,500 রুপিতে চলে আসতে পারে, এটাও হইতে পারে, তাই না? তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে। এখন শুধু নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে। তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি, আমরা ছবি আর না বানাই, অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানাক, আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক, ভেঙে চুরে মার্কেট হোক, আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক, হিন্দি ছবি চলুক। বাংলা চলচ্চিত্রের দরকার কি? দরকার নাই তো। এই যে জন্টু আঙ্কেল অপারেশন জ্যাকপটের মতো একটা বড় ছবির সাথে জড়িত আছে, উনি চালাইবে কই? ছবি শেষ হওয়ার পরে উনি জানে কয়টা হলে চালাইতে পারবে? ওনার তো যায় ওই যে রেবেকা ম্যাডামের পা ধরতে হবে। ধন্যবাদ সবাইকে, জাস্ট শুরু করলাম। আপনারা ডাকবেন আমাকে, আমি আসবো সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।